আপনার হাতে থাকা ছোট্ট একটা স্মার্ট ওয়াচে যদি একটা স্মার্টফোনের সকল কিছু থাকে তাহলে ব্যাপারটা কেমন হয়? আশা করি সবারই ভালো লাগবে এটা। হ্যাঁ, আমারও বেশ ভালো লাগে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচগুলো দেখে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলছি যেটা রিকোয়েস্ট আপনাদের প্রচুর ছিল। অ্যান্ড এই স্মার্ট ওয়াচটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, আমরা কিন্তু সুদূর সেই বাংলাদেশের বাইরের যে কোনো একটা দেশ থেকেই পেয়েছি। যাই হোক, ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে, কেনার লিঙ্ক থাকবে। সো বাইরে থেকে এটা কিনতে হবে, আপাতত বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, সামনে হয়তো আপনারা পেলেও পেতে পারেন। প্রাইস রেঞ্জ অলমোস্ট 5,000 টাকার আশেপাশে। অ্যান্ড মডেলটা হচ্ছে HW Ultra 3 কল। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে HW Ultra 2 কল যেটা ছিল ওইটা রিভিউ করেছিলাম, অ্যান্ড সেইটার পরে HW Ultra 3 কলের জন্য সবাই প্রচুর রিকোয়েস্ট করেছিলেন। HW Ultra 2 কলের থেকে এবার 3 কলে এসে বেশ কিছুটা চেঞ্জেস এসেছে, বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এসেছে। প্রথমত যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি, এইবার কিন্তু তারা বক্সের মধ্যে টোটাল 3টা ডিফারেন্ট কালার এবং ডিজাইনের ডিফারেন্ট সেগমেন্টের স্ট্র্যাপ দিয়েছে। এর মধ্যে প্রথমেই আমার কাছে সব থেকে ফেভারিট যেটা লাগে সেটা হচ্ছে এই মেটাল চেন। সো মেটাল চেনের বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটার কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম ম্যাট ব্ল্যাক, যেটা কিন্তু ঘড়ির সাথে খুবই ভালো মানায়, এবং আমাদের স্মার্ট ওয়াচটাও ব্ল্যাক কালারের। এরপরে রয়েছে একটা ট্রায়াল লুপ, এটাও কিন্তু ফেব্রিক্স এবং এর সামনে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে, বেশ কোয়ালিটিফুল একটা স্ট্র্যাপ। অ্যান্ড ফাইনালি ব্যবহার করা হয়েছে একটা ওশিয়ান স্ট্র্যাপ। সো এইটাও কিন্তু জোস, এবং এটা সিলিকনের টোটালি ব্ল্যাক। সো ওভারঅল 3টা স্ট্র্যাপই আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং রয়েছে একটা সিলিকন কেসও, মানে আপনার কিন্তু এক্সট্রা আর তেমন কোনো কিছু কেনা লাগবে না, অ্যাক্সেসরিজ। সো কেসটা চাইলে আপনার প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে একটা চার্জিং কেবল, অ্যান্ড রয়েছে হচ্ছে একটা সিম ইজেক্টর টুল বলতে পারেন, তবে এটা প্লাস্টিকের। বক্স কন্টেন্ট সাইডে রেখে ফার্স্ট অফ অল স্মার্ট ওয়াচের দিকে তাকালে এটা টোটালি অ্যাপেল আলট্রা যেটা রয়েছে সেই ডিজাইনেরই, আপনারা সবাই জানেন। তবে এইবার কিন্তু ডিজাইনে অনেকটা পরিবর্তন এসেছে। এর যে থিকনেস সেটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা করেছে। আগেরটা কিন্তু HW Ultra 2 কলে অনেকটাই মোটা ছিল, এটা নিয়ে অনেকের কমপ্লেন ছিল। বাট এইবারে কিন্তু তারা ডিজাইনের দিকে আরেকটু স্লিম করেছে, যেটা কিন্তু আমার কাছে বেশ প্রিমিয়াম এবং বেশ ভালো লেগেছে। এর পাশাপাশি আমরা এখানে পোর্টস অ্যান্ড বাটন সিমিলারই দেখতে পাবো। এখানে আপনারা একটা অরেঞ্জ কালারের অ্যাকশন বাটন দেখতে পাবেন, এটা কিন্তু স্ক্রিন অন অফ বাটন হিসেবেও কাজ করবে। এর পাশে রয়েছে স্পিকার গ্রিল, ডান পাশে রয়েছে একটা স্ক্রলিং, তবে এটা আসলে স্ক্রলিং না, এখানেই রয়েছে পপ আপ ক্যামেরা বলতে পারেন, বা স্লাইড ক্যামেরা যাই বলেন আপনারা। এরপরে নিচে রয়েছে একটা মেইন বাটন। এছাড়া পেছনের দিকে এবার কিন্তু আপনারা স্ট্র্যাপ লক এবং স্ক্রু সবকিছুই দেখতে পাবেন। সো ডিজাইনের দিক থেকে সবই প্রিমিয়াম রয়েছে। এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে। তবে হয়তো আপনারা এবার খুঁজতে পারেন যে সিম কার্ড ট্রে বা সিম স্লটটা কোথায় গেল, সিম ভরার জায়গাটা কোথায়, সেটা কিন্তু এবার এই অরেঞ্জ বাটনে না দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইনে তারা এই যে সামনের দিকটা দিয়ে দিয়েছে। অ্যান্ড এইটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। ডিজাইনের পাশাপাশি ডিসপ্লেতে এবার ম্যাসিভ একটা আপগ্রেড এসেছে। এখানে আপনারা একটা পিওর অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আগের মডেলটাতে সেখানে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। সো এবার আপনারা একটা অ্যামোলেড ডিসপ্লে সাথে 60 হার্জের সাপোর্ট পাবেন। সো এটা কিন্তু আগেরটার থেকে বেশ কালারফুল, বেশ অ্যাকুরেট কালার প্রোভাইড করতে পারে। কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রেও বেশ সুন্দর কালার আউটপুট দিতে পারে, এবং তার পাশাপাশি এটার স্মুথনেসও কিন্তু যথেষ্ট ভালো, এবং টাচ রেসপন্সিভও কিন্তু একটা স্মার্ট ওয়াচ হিসেবে আগের HW Ultra 2 কল থেকে এটাতে বেশ খানিকটা ইমপ্রুভ করা হয়েছে। ওয়াচ AOS 2.0 সাপোর্ট আপনারা পাবেন, অ্যান্ড সামনে আপনারা এটার আপগ্রেডও করতে পারবেন আপডেট আসলে। এছাড়াও এখানে বেশ কয়েকটা থিম রয়েছে UI এর, চাইলে কিন্তু আপনারা সেগুলো চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো ব্যবহার করার সুযোগ পাবেন। প্রি ইনস্টল এখানে আপনারা কিছু অ্যাপ্লিকেশন পাবেন, তার পাশাপাশি প্লে স্টোর পেয়ে যাবেন, ChatGPT পাবেন, এছাড়াও ডিপসিক পাবেন। তো আপনারা কিন্তু এটা দিয়ে যেসব AI এর কাজবাজ রয়েছে সেগুলো খুব ইজিলি সেরে ফেলতে পারবেন। এছাড়াও APK পিওরটাও এখানে ইনস্টল দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ওইখান থেকেও ডাউনলোড দিতে পারেন। টিকটক এখানে প্রি ইনস্টল থাকবে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, আনস্টলও করে দিতে পারেন। এছাড়া আদার্স যেসব সেগমেন্টগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই। তবে এটার ফাংশনালিটির দিকে কথা বলে, এটাতে আপনারা একটা স্মার্টফোনের যা যা ব্যবহার করার সুযোগ পান এটাতেও তাই পাবেন। উপরের দিক থেকে আপনারা সোয়াইপ করলে এখানে আপনারা ব্লুটুথ থেকে শুরু করে ওয়াইফাই, এছাড়াও হটস্পট, যাবতীয় যেসব ফাংশনগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করার সুযোগ পাবেন। এর পাশাপাশি এই ওয়াচটা দিয়ে আপনারা ইউটিউবে 1080pর ভিডিও একদম স্মুথলি প্লে করতে পারবেন, এবং ভিডিওর পাশাপাশি এর যে স্পিকার কোয়ালিটি সেটাও কিন্তু এবার বেশ খানিকটা ইমপ্রুভ হয়েছে। স্পিকারে আমরা যথেষ্ট ক্ল্যারিটি এবং যথেষ্ট লাউডনেস পেয়েছি। আপনারা ফুল ভলিউমেও খুব বেশি একটা ডিস্টরশন পাবেন না, এবং ভলিউমটাও যথেষ্ট লাউড ছিল। পারফরমেন্স সেগমেন্টে আসলে এইখানে কিন্তু একটা 4 কোরের CPU ব্যবহার করা হয়েছে। CPUতে আমরা তেমন কোনো আপগ্রেড পাই নাই, হ্যাঁ, তবে পারফরমেন্সে কিছুটা আপগ্রেড অবশ্যই এসেছে। এইবার কিন্তু আপনারা পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আগেরটার থেকে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট এখানে এসেছে, অনেকটাই ফাস্টার হয়েছে। অ্যাপ ওপেনিং ক্লোজিংটাও অনেকটা আরেকটু ফাস্ট হয়েছে আগেরটার থেকে। এর পাশাপাশি এখানে আমরা কিন্তু টুকটাক 2D যে গেমগুলো রয়েছে, টেম্পল রান, এবং সেটা যথেষ্ট স্মুথনেস ছিল, প্লেয়েবল ছিল। সবে সাফারটা আমরা প্লে করার কিছুক্ষণ একটু ল্যাগ দিচ্ছিল বা ফ্রেম ড্রপ
কমে আসছিল, বাট আস্তে আস্তে এটা মোটামুটি যথেষ্ট স্টেবল হয়ে যাচ্ছিল, প্লেবল ছিল। টেম্পল রান আমরা একদম শুরু থেকেই খুবই স্মুথনেস পেয়েছি এবং যথেষ্ট প্লেবল ছিল। আগেরটার যেমন অনেক সময় মিসটাচ হতো, বাট এবার কিন্তু আমরা এটাতে তেমন কোনো প্রবলেম দেখতে পাইনি, একদমই প্লেবল ছিল। আপনি যে কোনো মোমেন্টে থেকেই কিন্তু এই গেমগুলো প্লে করতে পারবেন নিশ্চিন্তে। অ্যান্ড এইটা বেশ এনজয়েবল ছিল যে আপনার হাতের একটা স্মার্ট ওয়াচেই আপনি আপনার স্মার্টফোনের গেমগুলো খেলতে পারছেন। আদারওয়াইজ বড় বড় গেমগুলো ওইগুলো আসলে ট্রাই করে লাভ নাই, কারণ স্ক্রিনটা ছোট, হয়তো প্লে করা গেলেও সেটা খেলার মতো অবস্থায় থাকবে না। এবং যদি টাইপিংয়ের কথায় আসি, এখানে অনেকেই ভাবেন যে এত ছোট ওয়াচে টাইপিং ঠিকঠাক মতো করা যায় কিনা। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটা দিয়ে আপনি একদম ফ্লুয়েন্টলি টাচ ব্যবহার করে, এইটার যে কিবোর্ড রয়েছে সেটা ব্যবহার করে আপনি টাইপিং করতে পারবেন। হয়তো শুরুতে আপনাকে একটু এদিক সেদিক ঝামেলা হতে পারে, বাট আপনি যদি 1-2 দিন এটা ব্যবহার করেন আপনার কাছে কোনো রকম মিসটাচ হবে না, একদম ক্লিয়ারলি আপনি এটা ব্যবহার করার সুযোগ পাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এই ওয়াচটার যে ক্যামেরা সেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আমি এটা দিয়ে কিছু পিকচার স্যাম্পল নিয়েছি, আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা স্মার্ট ওয়াচ হিসেবেও এটার ক্যামেরা কতটা ইমপ্রুভ। এছাড়াও আমি আপনাদেরকে ভিডিও স্যাম্পলও দিয়ে দিচ্ছি, এইটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটাও আপনারা দেখে বুঝতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটাও দেখে বুঝতে পারবেন। যে ডাইনামিক রেঞ্জ রয়েছে সেটা কিন্তু এত কম দামি একটা জাস্ট স্মার্ট ওয়াচের ক্যামেরা হওয়া সত্ত্বেও বেশ ভালো মতোই মেনটেন করতে পারছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, হ্যাঁ ফেসটাকে একটু ডার্ক করে দিচ্ছে, বাট এইখানে যে ডাইনামিক রেঞ্জ এইটা কিন্তু বেশ ভালো মতো মেনটেন করতে পারছে। আমরা ছাদে এসে কিন্তু ভিডিওটা নিচ্ছি মোটামুটি দুপুরের দিকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কোয়ালিটির ভিডিও এটা থেকে আপনারা আউটপুট পেতে পারেন। সো এখানে আমার কাছে যতটুকু দেখে মনে হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ হিসেবে কিন্তু এর ভিডিওটা যথেষ্ট ভালো, অ্যান্ড আমার কাছে বেশ ভালোই লাগছে। তো সব কিছু মিলিয়ে ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় জোস একটা স্মার্ট ওয়াচ হিসেবে, এবং এটা কিন্তু যথেষ্ট ইউজফুল। আপনি যে কোনোভাবেই ছবি তোলেন, ভিডিও করেন অথবা ভিডিও কলে কথা বলেন, সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এর ক্যামেরাটা। আগের SW আলট্রা কল থেকে ম্যাক্সিমাম জায়গাতে ইমপ্রুভ করলেও একটা জায়গাতে মনে হচ্ছে আমার কিছুটা ডাউনগ্রেড হয়েছে, সেটা হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট। এইটার যে ডিজাইন সেটা কিন্তু আলট্রা 2 কলের থেকে অনেকটাই পাতলা করা হয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে ব্যাটারি সেগমেন্টেও ব্যাটারি এমএইচটা কম দেওয়া হয়েছে এটাতে, যার জন্য আমরা কিন্তু SW আলট্রা 2 কল থেকে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটা যদি আমরা একদম স্ক্রিন অন টাইমের কথা বলি, মানে একটানা ব্যবহারের কথা বলি, সেক্ষেত্রে আমরা মোটামুটি 2 ঘন্টা 50 মিনিটের আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে আপনারা যদি এটাকে নর্মালি ব্যবহার করেন তাহলে মোটামুটি দিন পার করে ফেলতে পারবেন টেনে টুনে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটার ডিজাইনটা পাতলা করার পাশাপাশি এখানে ব্যাটারি ব্যাকআপে কিছুটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আদারওয়াইজ এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমি বলবো একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ হিসেবে, কারণ এইখানে আসলে কত বড়ই ব্যাটারি দেওয়া পসিবল, যেখানে আপনার ডিজাইনটাও কিন্তু আগেরটার থেকে বেশ খানিকটা স্লিম করা হয়েছে। ফাইনালি এটাতে আপনারা একটা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাবেন 5G পর্যন্ত, অ্যান্ড এইখানে আপনারা যদি একটা সিম ব্যবহার করেন, একটা স্মার্টফোনের যা সুবিধা সবকিছু কিন্তু আপনারা এইটা দিয়েই পাবেন। কলে কথা বলতে পারবেন, কল আসলে রিসিভ করেও কথা বলতে পারবেন, কল দিতেও পারবেন, এবং এইখানে কিন্তু যথেষ্ট ক্ল্যারিটি আমরা পেয়েছি। খুব একটা নেটওয়ার্ক জনিত ইস্যুও কিন্তু পড়তে হয়নি আমাদেরকে এইটা ব্যবহার করে। সবকিছু মিলিয়ে আমার কাছে এই বাজেট রেঞ্জের মধ্যে ওভারঅল কিন্তু স্মার্ট ওয়াচটাকে বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ মনে হয়েছে। বাকিটা টোটালি আপনাদের উপরে অনেকেই অপেক্ষায় ছিলেন এই SW আলট্রা 3 কলের রিভিউ নিয়ে। সো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনিও যথেষ্ট সন্তুষ্ট হবেন এই স্মার্ট ওয়াচটি নিয়ে, অ্যান্ড আমিও যথেষ্ট হয়েছি। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।